মুরব্বি মুরব্বি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। এটি হচ্ছে বন্যার্থের মাঝে ত্রাণ বিতরণ। ফ্রিজা সেন্টার মিলানো, প্যারিস ও ফ্রান্স থেকে আমাদের কিছু বড় ভাই উদ্যোগে আমরা রামপাল আদর্শ সমাজের এবং আমাদের পার্শ্ববর্তী গ্রাম সমেশপুর থেকে সবাই আমাদের বন্ধু বান্ধব ছোট ভাই বাজার সবাইকে নিয়ে আমরা আবারও ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু করতেছি। আমরা সন্ধ্যায় আমরা আমাদের বাজারের শিউ ভাইয়ের দোকানে আমরা মুড়ি প্যাকেট করতেছি, ওনাকে সহায়তা করতেছি। উনি প্যাকেট করে দেওয়ার কথা ছিল, তো উনি সময়ে স্বল্পতার কারণে উনি তৈরি করতে রেডি হচ্ছে, তাই আমি সোহাগ ভাই, দুলাল ভাই যারা আছেন তারা সবাই মিলে আমরা ওনাকে সহায়তা করতে চলে গেলাম। আমরা এখানে মুড়ি, চিড়া, গুড় প্যাকেট করতেছিলাম, আর আনবিদদের বাসায় আমাদের সকল কার্যক্রম হচ্ছে। ওইখানে সবাই, কামরুল ভাই তারা সবাই ওইখানে, রাফি ভাই সহ, ছোট ভাই আনামুল, সাইফ, আরো অনেকে ছিল ওইখানে। প্রয়োজনীয় 10 আইটেম, যে আইটেমগুলো মানুষ দিতে পারে নাই, শুকনা খাবার প্লাস কিছু প্রয়োজনীয় আইটেম যেমন দাঁতের মাজন, সাবান, তারপর ছোট বাচ্চাদের জন্য দুধ, এরকম কিছু প্রয়োজনীয় সামগ্রী আমরা নিয়ে প্যাকেট করতেছিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি রাত 12টা, প্রায় একটার মধ্যে আমাদের প্যাকেটগুলো সব রেডি হয়ে গেছে। 350 প্যাকেটের মতো আমরা আয়োজন করতে পারছি। রাতের কাজ শেষ করে আমরা সকালবেলা সবাই একসাথে 6টার মধ্যে আমরা সবাই চলে আসি। ধন্যবাদ জানাই নবী ভাই, তারেক ভাই, নোমান ভাই যারা বন্যার্থীদের ত্রাণ বিতরণ সহায়তা করেছেন। তাদের প্রতিষ্ঠান হচ্ছে যে ফ্রিজা সেন্টার মিলানো, প্যারিস, ফ্রান্স। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্যার্থীর মাঝে ত্রাণ বিতরণে যারা সহায়তা করেছেন, ফ্রিজা সেন্টার মিলানো, প্যারিস, ফ্রান্স। বড় ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। বাইক থেকে দেখা যাচ্ছে আমাদের দুলাল ভাই, তারপর আমাদের টিম সবাই দেখা যাচ্ছে গাড়িতে আছে। তারা অনেক কষ্ট করে বসছে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক। তারা অনেক কষ্ট করছে মানুষের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি আমরা চট্টগ্রাম বাজার হয়ে বাঙ্গরডা বা লাকসাম রোড যেটাকে বলে, ওই গ্রামের ভিতরে ঢুকে যাই। আমাদের লোকেশন হচ্ছে যে শ্যামপুরে আমরা গিয়ে ত্রাণ দিতে যাচ্ছি। আশেপাশের চিত্রগুলো একটু আপনাদেরকে তুলে ধরছি, দেখেন কেমন পানি, মানুষের কি খারাপ অবস্থা। বাড়িতে পানি, গরু ছাগল সবকিছু নিয়ে মানুষ রাস্তায় এসে পড়েছে। দেখুন কিরকম পানি, মনে হচ্ছে যে এটা একটা সমুদ্র। আসলে এটা ক্ষেত ছিল, খামার ছিল, মানুষের ক্ষেত ছিল, অনেক ফসল ছিল, ফল ছিল, সবকিছু নষ্ট হয়ে গেছিল এই পানির জন্য। তাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। এমতো অবস্থায় পানির স্রোতে আমাদের হুন্ডা বন্ধ হয়ে যায়, তখন আমাদের ত্রাণের গাড়ি আমাদেরকে ছেড়ে অনেকটা সামনে চলে যায়। তারই মাঝে আমরা চলে আসি, এটি হচ্ছে যে শ্যামপুরে আসতে না আসতে দেখি একটা আর্মিদের, সেনাবাহিনীদের একটা হেলিকপ্টার, মেবি তারা হচ্ছে যে ভিজিট করতেছে, কোথায় কি সমস্যা, কি অবস্থা ভিজিট করতেছে। তারই কিছুক্ষণ পরে আসলে আমরা যে উদ্দেশ্যে এখানে শ্যামপুরে আসি ওই উদ্দেশ্যটা হয় নাই। শ্যামপুরে কোনো আমাদের কাছে এতটা সুযোগ সুবিধা মনে হয় নাই, তাই আমরা শ্যামপুরে ত্রাণ দেইনি। তখন আমরা আবার ব্যাক করি, প্রায় 115 কিলোমিটার ব্যাক করে আমরা আমাদের ব্রাহ্মণপাড়ে চলে আসি। বড় নৌকা আইবো ভাই, বড় নৌকা আইবো। ভাই নৌকা কি বড় আইতেছে? আমি আবারও ধন্যবাদ জানাই নবী ভাই, তারেক ভাই, নোমান ভাইকে। তারা এত সুন্দর একটা ত্রাণের প্রকল্প আমাদের হাতে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা যত চেষ্টা করছি নিজের থেকে ভালোটা দেওয়ার জন্য, বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ দেখেছে। আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে গেছি। ধন্যবাদ জানাই নবী ভাই, তারেক ভাই, নোমান ভাইকে। মুরব্বি মুরব্বি দুঃখিত কামরুল ভাই,
কামরুল ভাই আসলে ভিডিওটি আমি করি নাই, ভিডিওটি আমি কিভাবে করবো, কারণ আমিও ভিডিওটির ফ্রেমে আছি। আপনি পিছনে তাকাইলে দেখবেন যে আমার ক্যাপ মাথায়, আপনি ঘুমাচ্ছেন, কেউ একজন এই ভিডিও ক্লিপটা আমাকে শেয়ার করছে। তখন আমরা মেন রোডের সামনে এসে দাঁড়াই রয়েছি, আমি আর সাইমন ভাই। তখন আমাদের সাথে দেখা করে বলতেছি যে সবাই ক্যান্টনমেন্ট একসাথে। তখন অলরেডি আমরা ক্যান্টনমেন্ট চলে এসেছি প্রায় 2 ঘন্টার মধ্যে। তখন আমরা অলরেডি হোটেলে দেখা যাচ্ছে আমাদের ড্রাইভার ভাই সোহেল ভাই বসে রয়েছে, আমরা বসে রয়েছি, খাওয়া দাওয়া করতেছি। এমন সময় দুলাল ভাই আমাকে ডাকছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি শেয়ার দিয়ে না না